আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদের আমার বাগানের কদু গাছ ও টমেটো গাছগুলো দেখাবো। দেখুন, মাশাআল্লাহ কি সুন্দর, এবং জাংলায় কিন্তু ছেয়ে গেছে আরও কয়েকটি গাছ। কদুও আসছে, কিছু কিছু কদু নষ্ট হয়ে যাচ্ছে, আবার কিছু কদু এসেছে। খুব শান্তি লাগে দেখতে, খুব ভালো লাগে। মনের শখে লাগিয়েছি আমার বাগানে। দেখুন, মনটা জুড়িয়ে যায় নিজের হাতে লাগানো গাছ। আপনারাও বাড়ির আঙিনায় দু একটি গাছ লাগাবেন এবং এইভাবে আমার মতো আনন্দ উপভোগ করবেন। বাড়ির আশেপাশে পরিত্যক্ত জায়গা যেগুলো আপনারা ফেলে রেখেছেন, সেই সব জায়গায় দু একটি গাছ লাগিয়ে দিবেন, কদু গাছ। আপনাদের চাহিদাও মিটবে, শখও মিটবে, অর্থও বাঁচবে এবং মনে আনন্দও লাগবে। দেখুন বন্ধুরা, আমার কাছে যে ধরনের শান্তি লেগেছে, হয়তো বা আপনাদের কাছেও এরকম শান্তি লেগেছে। যখন আপনারা নিজেরা লাগাবেন এই গাছগুলি, তখন কিন্তু আরও শান্তি পাবেন। দেখুন, সে কিন্তু অনেকটা জায়গা জুড়ে বিস্তার লাভ করেছে। জাংলায় আরও কয়েকটি গাছ আছে। মাশাআল্লাহ, আল্লাহর রহমতে গাছগুলো ছড়িয়ে গেছে এবং কদুও এসেছে। এর আগে দুটি খেয়েছি, আল্লাহর রহমতে আরও আসতেছে। চলুন আপনাদের আমার টমেটো গাছগুলি দেখাই। দেখুন বন্ধুরা, আমার টমেটো গাছগুলি, অনেকগুলো গাছ লাগিয়েছি সারিবদ্ধভাবে। দেখুন আপনারা, মাশাআল্লাহ। একটু পানির সংকট, আমার এখানে টিউবওয়েল নেই, তাই দূরে থেকে পানি এনে দিতে হয়। যতটুকু সম্ভব দিয়েছি। আপনারাও বাড়ির আঙিনায় টমেটো গাছ, বিভিন্ন ধরনের গাছ লাগানোর চেষ্টা করবেন। দেখুন, টমেটো এসেছে, আল্লাহর রহমতে, আল্লাহর কাছে শুকরিয়া। দেখুন, গাছগুলো শুয়ে পড়েছে বিধায় আমি দড়ি দিয়ে টাঙিয়ে দিয়েছি, যাতে গাছগুলো দড়ির সাথে বেঁধে থাকে। দেখুন, আমি কিন্তু আমার টমেটো বাগানের মাঝখানে কিন্তু বসে আছি। দেখতে খুবই ভালো লাগে। অসংখ্য গাছ আছে, 30টির উপরে হবে বন্ধু গাছ। এই টমেটোগুলো কিন্তু আমি বাজারজাত করার জন্য না, নিজের জন্যই লাগিয়েছি শখ করে। আশেপাশের পাড়া প্রতিবেশীদের দিব, আমার আত্মীয় স্বজনদের দিব, সেই উদ্দেশ্য করেই শখের বিষয় লাগিয়েছি। আপনারাও চেষ্টা করবেন বাড়ির আঙিনায় ফেলে রাখা জায়গায় ছোটোখাটো বাগান করার জন্যে। দেখুন, আমার প্রায় গাছে কিন্তু টমেটো এসেছে। আমি কিন্তু প্রতিদিন সকালে এগুলোকে পরিচর্যা করি। মনে রাখবেন, আপনি যতটুকু গাছকে পরিচর্যা করবেন, অতটুকুই গাছ কিন্তু আপনাকে ভালোবাসা দিবে। এখন মাঝখানে আবার বেগুন গাছও আছে। আমার কিন্তু কোনো অভিজ্ঞতা নেই বন্ধু, তারপরে আমি মনের ইচ্ছায়, মনের আনন্দে কাজগুলো করেছি। এগুলো করতে কোনো অভিজ্ঞতা লাগে না, শুধু আপনার মন থেকে একটু যত্ন লাগবে। এভাবে করলেই কিন্তু আপনি মনে প্রশান্তি পাবেন। ঠিক আছে বন্ধুরা, আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।